জুলাই হচ্ছে বাংলাদেশের প্রকৃত চিত্র। আমাদের এলিট শ্রেণী, ইন্টালেকচুয়াল শ্রেণী যারা আমাদেরকে ডিভাইড করে রেখেছিল, সেই ডিভিশনটা এই তরুণ সমাজ ভেঙে দিয়েছে, দিয়ে জুলাই নিয়ে এসেছে। এই জুলাইটা হচ্ছে আমার কাছে প্রকৃত বাংলাদেশের চিত্র। এই জুলাই আমাদেরকে চারটা জিনিস শিক্ষা দেয়। আমি জুলাই শব্দটা দিয়েই বলতে চাই, জুলাইয়ের এই যে মানে হচ্ছে জাস্টিস, জাস্টিস ইন এভরি সেক্টর। আপনি যদি বলেন, আমরা সবাই বলছি উই ওয়ান্ট জাস্টিস, তার মানে হচ্ছে আমরা একটা জাস্টিসের সিস্টেম চাই। আমার ব্যক্তিগত জীবনে, আমার সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে আমি জাস্টিস দেখতে চাই। এটাকে 2 নম্বর যেটা ইউ মানে হচ্ছে ইউনিভার্সালিজম। আমরা খেয়াল করে দেখবেন, এই আমাদের আন্দোলন আমাদেরকে বাংলাদেশ পন্থা শিখিয়ে দিয়েছে। নট বাংলাদেশ পন্থীর চেয়ে একটু ডিফারেন্ট। বাংলাদেশ পন্থা মানে কি, আমি বাংলাদেশের টেরিটরিতে বসবাস করি, অ্যাট এ সেম টাইম আমি ইউনিভার্সাল ভ্যালুসকে ধারণ করি, সাম্য, মানবিক মর্যাদা, যেটা অন্য দেশের মানুষকে, অন্যায়কে, হত্যাকে আমি সাপোর্ট করি না। এই হচ্ছে সেই জেনারেশন যে প্যালেস্টাইনের জন্য সারাদিন দাঁড়িয়ে যায়। সুতরাং আমরা বিয়ন্ড আওয়ার ন্যাশনালিজম এক ধরনের বাংলাদেশি মেথড ডেভেলপ করেছি জুলাইয়ের মাধ্যমে, সেটাকে আমি বলতেছি বাংলাদেশ পন্থা, যেটা আমাদেরকে ইউনিভার্সালিজম শিক্ষা দেয়। এবং 3 নম্বর যেটা ভেরি ইন্টারেস্টিং, আমাদের পলিটিক্সটা পুরোটাই এই ওল্ড বন্দোবস্তের লিডারশিপ দ্বারা নিয়ন্ত্রিত। এই জুলাইয়ের আমাদেরকে নতুন লিডারশিপের দীক্ষা দেয়। এই তরুণদেরকে, যাদেরকে অনেকে বাচ্চা বলেন, ছোট বলেন, এবং অনেকে বলেন যে বাবা মাদের ছেলে মেয়েদের মধ্যে যে একটা 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 থাকে না, একটু অড টাইপের ছেলে বা একটু কাউকে মানে না, এই ছেলেটাই আমাদেরকে জুলাই বিপ্লব এনে দিয়েছেন। এবং একটা নতুন লিডারশিপ বাংলাদেশ যে পেতে পারে, তার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই আমাদের জুলাইয়ের লাস্ট কথা, এই জুলাই আমাদেরকে বাংলাদেশের যে ডিভিডেন্ড 35% এখন ইয়ত, এটা আমাদের একসময় ডিক্লাইন হবে। এখন আমরা হিউজ ডিভিডেন্ডে বসবাস করতেছি, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান পেয়েছিল, সেই ডিভিডেন্ডটা এখন বাংলাদেশ পেয়েছি। এই এখন লিডারশিপের পর হচ্ছে ইয়ত এসেছে আমাদের বাংলাদেশে। জুলাই একটা যৌবনে নিয়ে এসেছে, আমাদের তারুণ্যে নিয়ে এসেছে। এই তারুণ্য আমরা আমাদের সামনে অনেক বয়স্ক বর্ষিয়ান লোকজনকে তারুণ্যের যে স্পিরিট, সেটা আমি দেখতে পাই। সুতরাং এই 4টা জিনিস যদি বাংলাদেশ নতুন করে ধারণ করতে পারে, এই জুলাই আমাদেরকে রাইট পথে নিয়ে যাবে। এবং বাংলাদেশের নতুন যে ফ্রেমওয়ার্ক, যেটা আমরা মদিনার সনদের মাধ্যমে যখন মদিনার সমস্যার সমাধান হয়েছে, এই জুলাইয়ে যদি বাংলাদেশ পন্থার, বাংলাদেশের সব পক্ষকে নিয়ে একটা বাংলাদেশের সনদ বানানো যায়, আমার বিশ্বাস এরপর থেকে একটা নতুন বাংলাদেশ হবে, যেই বাংলাদেশ নয় ইন্ডিয়ান গোলামির আধিপত্য বিমুখ হবে। ইন্ডিয়ার কোনো ফেসিজমটার সাথে ইন্ডিয়ার কানেকশন আছে, ভুলে গেলে হবে না। এই ইন্ডিয়া আমাদেরকে ধ্বংস করেছে, ডিভাইড করে দিয়েছে। আমার বিশ্বাস এই জুলাইয়ের যে স্মৃতিচারণ আজকে অনুষ্ঠান, এখান থেকে যদি আমরা জুলাই স্পিরিটটা ধারণ করতে পারি, স্পিরিটের নামে 71 যেভাবে ডিভাইড করেছে, না 71 মতো না, জুলাই হবে সবার, সেই আকাঙ্ক্ষা রেখে আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।